আমি বললাম তুমি খাজাকে ভালোবাসো? বলে হ্যাঁ। আমি বললাম দে, বলছে জানেন কারা যায়? আপনার মতো লোক যাবে না। আমি নিশ্চয় আমার মতো খারাপ লোক যাবে না। কারা যায়? আমি বললাম মাতাল আর গাঁজাখোররা যায়। বিরাদানে ইসলাম, এই ডাব চোর, মিষ্টি চোর, মাছ চোর, গোপাল ভাঁড় বলতেছে মাজারে তাদের মতনই লোক যায় যারা মদখোর, গাঁজাখোর, তারাই যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়াসিন, যদি হালালি বাপের সন্তান হয়ে থাকো, জন্মদাতা পিতা যদি শওকাত হয়ে থাকে, তাহলে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে প্রমাণ করে দেখাও যে গাঁজাখোর মদখোরেরাই মাজার জিয়ারত করতে যায়। বিরাদানে ইসলাম, মুসলমানের ওপর একটি মিথ্যা অপবাদ দিতেছে এ হারামখোর ডাবচোর। আপনাকে আমি বলি, যারা অপবাদ দেয় তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা আহজাব আয়াত নাম্বার 33। তার বাংলা অনুবাদ, আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে তারা যা করেনি সে কারণে কষ্ট দেয়, তারা তো অপবাদ ও প্রকাশ্য গুনাহ বহন করে। প্রমাণ ছাড়া ওরা মদখোর, নেশাখোর বলা এ আয়াতের অন্তর্ভুক্ত। মদ না খেয়ে অপবাদ দেওয়া গুনহার কাজ। এ হারামখোর কোরআন হাদিস বুঝে না, পড়াশোনা তো করেনি। কারে ইয়াসিন জীবনে কোনোদিন পড়াশোনা না করলে মৌলানা কিংবা হাফিজ কিংবা মুফতির সানাদ কি করে পাবে? কারি, ও তো জীবনে হাদিস কোরআন পড়তেই জানে না, তাহলে কি করে তার বাংলা অনুবাদ করবে? সূরা হুজরাতের 49 নম্বর আয়াত উঠিয়ে দেখুন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাদ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াবদা বা'দুকুম বা'দা। হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কিছু ধারণা গুনাহ, আর তোমরা গোপন দোষ অনুসন্ধান করো না এবং একে অপরের গীবাদ করো না। তাহলে এখান থেকে পরিষ্কারভাবে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে হারামখোর কোরআন পড়া জানে না, নিজের মন গড়ানো ফতোয়া দেয়, নিজের মন গড়ানো ব্যাখ্যা করে এবং একে অপরকে অপবাদ দেয়। আপনাকে আমি বলি, আর একটি হাদিস উঠিয়ে দেখুন। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3597 এর মধ্যে উল্লেখ রয়েছে, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি। যে ব্যক্তি কোনো মুমিনের ব্যাপারে এমন কথা বলে যা তার মধ্যে নেই, আল্লাহ তাকে জাহান্নামের পচা পদার্থের স্থানে রাখবেন যতক্ষণ না সে কথার শাস্তি ভোগ করবে। তাহলে বলুন মুসলমান, আমরা গাঁজা খাই না, মদ পান করি না, আজকে আমাদের নামে মিথ্যে অপবাদ দিতেছে। জ্ঞানপাপী, মূর্খ, নাদান, জাহিলুল মুরাক্কাব, নির্বোধ, হাদিস কোরআন পড়ে না, তার অপব্যাখ্যা করতেছে। এই রকম ভ্রান্ত মতবাদ পোষণকারী ডাবচোর ইয়াসিন থেকে দূরে থাকবেন। এর বক্তব্য যদি আপনারা শ্রবণ করেন, ঈমান নষ্ট হয়ে যাবে। নিজের অমূল্য ঈমানকে সুরক্ষিত রাখুন, দেশের মুসলমানের ঈমানকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকেন।